মধ্যে দূর থেকে আপনি তাকাবেন, তাকানোর পর মনে হবে চিকমিক করতেছে পানি, কাছে গিয়ে দেখবেন পানি না, এটা হলো মরীচিকা। মরুভূমিতে যাওয়া দরকার নেই, আপনাদের এই এলাকায় আসার সময় আশেপাশে দেখলাম কিছু এলাকা আছে লম্বা সময় বাড়িঘর নেই, এইসব জায়গায় একটু তাকাইবেন, প্রচন্ড রৌদ্রের সময় দেখবেন কি ওই যে ঝিকমিক করতেছে পানি, পানি, কাছে গিয়ে দেখবেন পানি নেই, এটার নাম মরীচিকা। বলেন কি নাম? মরীচিকা। আল্লাহ তাআলা বলেন এত বড় পাহাড়, যে পাহাড়কে আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড় পেরেক বানাইলাম, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ করে মরীচিকার মতো বানায় দিব। এর মানে এত মজবুত পাহাড়টা নাই হয়ে যাবে, তোমার কাছে মনে হবে কিছু আছে, আল্লাহ বলেন আসলে কিছুই থাকবে না। তাহলে পাহাড় গুলাকে টুকরা টুকরা করে ফেলা হবে। এখন বুঝেন, কথা কিন্তু বুঝতে হবে। পাহাড় চলে গেল, পেরেক চলে গেল, এখন জমিন, আল্লাহ বলে জমিন ধ্বংস হয়ে যাবে। যেহেতু পেরেক শেষ, এখন জমিনকে ধ্বংস করে দিব। তাহলে আসমান ধ্বংস হয়ে গেল, জমিন ধ্বংস হয়ে গেল, তো কিয়ামতের মাঠ হবে কোনটা? কিয়ামতের মাঠ হবে কোনটা? এর জবাব আল্লাহ সূরা ইব্রাহিমে দিয়েছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আসমান এবং জমিনকে পরিবর্তিত রূপ দেওয়া হবে, পরিবর্তন করে নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করা হবে, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করা হবে। আর এই নতুন জমিনের মধ্যে গাছপালা কিচ্ছু থাকবে না, পাহাড় থাকবে না, পেরেক থাকবে না, পুরো জমিনটা সমতল ভূমি বানিয়ে ফেলবেন। ময়দার একটা রুটির মতো দেখা যাবে বিশাল বড় জমিনটা। আল্লাহ তাআলা এই জমিনটাকে কিয়ামতের ময়দান বানাবেন। পরিবর্তিত জমিন, এটা হবে কিয়ামতের ময়দান। পরিবর্তিত আসমান, ওই আসমানের নিচ আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। এবার আসেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, তখন কি হবে? বান্দাদের যখন বিচার শুরু হবে, বিচার ব্যবস্থা, সহিহ বুখারী 4712 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খাইতেছে, গোশত কি খাইতেছে? গোশত খাইতেছে। এই গোশত এইভাবে কামড় দিচ্ছে, নাহশা মিনহা নাহশা, এটা গোশত কামড় দিয়ে এবার নবী বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হব সমস্ত মানুষের লিডার, নেতা, আল্লাহ আমাকে বানাবে। সুবহানাল্লাহ। মানুষ বিপদে পড়বে কিয়ামতের মাঠে, সব মানুষ বিপদে পড়বে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদে পড়বে, কঠিন বিপদে পড়বে মানুষ। মানুষ যখন বিপদে পড়বে কিয়ামতের ময়দানে, বিপদে পড়ার পর সবাই পরামর্শ করবে কি করা যায়, আমরা তো কঠিন বিপদে আছি। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে পায়ের পাতা পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো এই পরিমাণ। হাদিসে আসছে কারো এমন অবস্থা হবে ইউলজিমুহুল আরাকু ইলজামা, নাকটা নিচে যাবে ঘামের আর উপরে উঠবে, নিচে যাবে উপরে উঠবে। মানুষ একজন আরেকজনকে বলা বলি করবে, আলাইকুম বিআদম, আব্বা আদমের কাছে যাও, তিনি দেখো কোনো মীমাংসা করতে পারেন কিনা। এটা শুনছেন আপনারা অনেক। আদম নবীর কাছে যাবে, তো তিনি একটা বিষয় বলবেন যে আমি পারবো না। নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গেলে তিনিও একটা বিষয় বলবে, এই বলার পর বলবে এই কারণে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি তিনটি বিষয় বলবে এই কারণে আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা নবী একটি বিষয় বলবে এই কারণে আমি পারবো না সুপারিশ করতে। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী কোনো অভিযোগ পেশ করবে না, না করে জাতিকে নিয়ে আমাদের নবীর কাছে রওনা করবে। ঈসা নবী কিন্তু পাঠাবে না, উনি নিজেই যাবেন। তো নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি সকলকে নিয়ে রওনা করবো, যাইতে যাইতে আমি আরশের নিচে যাবো, আকাউ সাজিদান লিরাব্বি, আরশের নিচে সিজদায় পড়ে যাব। ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি রাব্বি, এমন বাক্যে আমি প্রশংসা করব যে প্রশংসার বাক্যগুলো আল্লাহ আমাকে শিখিয়ে দেয়। প্রশংসার বাক্যগুলো আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন, এমন বাক্যে আমি আল্লাহর প্রশংসা করব। প্রশংসা করার পর সিজদার মধ্যে পড়ে থাকবো, আল্লাহ তখন আমাকে বলবেন ইরফা রাসা, হাবিব আপনি মাথা উঠান। এক নাম্বার। এরপরে বলবেন সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। এই চারটা কথা আল্লাহ নবীকে বলবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, উঠানোর পর আল্লাহকে বলবেন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করুন। তখন আল্লাহ তাআলা আমাদের নবীর সুপারিশে বিচার ব্যবস্থা শুরু করবেন। বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন তখন আমাদের যে হিসাব নিকাশ হবে, আল্লাহ একটা ওজনের পাল্লা, দাড়ি পাল্লা স্থাপন করবেন। কি পাল্লা? দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লাটা যখন আল্লাহ স্থাপন করবেন, দাড়ি পাল্লা কেন আল্লাহ স্থাপন করবেন? দেখেন আমার আপনার ভাই আওয়াজটা পরিবর্তন হয় বারবার, বলেন তো। মাইক ছাড়া অন্য কোনো সাউন্ড হইতেছে, অন্য কোনো কিছু? এইগুলো তো কমায় না, সমস্যা কি? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা কেন স্থাপন করবেন? বুখারীর শেষ হাদিসের শিরোনাম হলো ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসফা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়ি পাল্লা আমি কিয়ামতের ময়দানে স্থাপন করব। কিসের দাড়ি পাল্লা? ইনসাফ। একটু বুঝেন, আল্লাহ দাড়ি পাল্লা কেন স্থাপন করবে? আল্লাহ তো দাড়ি পাল্লার মুখাপেক্ষী না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিলে হবে, এই তুমি খারাপ কাজ করছো, তুমি জাহান্নামী, তুমি ভালো কাজ করবো, তুমি জান্নাতি। আল্লাহ তো জানে আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী, আল্লাহ সব জানে। দাড়ি পাল্লাটা কেন স্থাপন করবেন? দাড়ি পাল্লা স্থাপন এই কারণে করবেন, মানুষকে আল্লাহ দেখায় দিবে, দেখো আমি আল্লাহ জুলুম করি নাই, আমি ইনসাফ করেছি। তোমাকে জাহান্নাম দিলেও এটা আমার জুলুম হয় নাই, বরং জাহান্নামে দেওয়াটাই তোমার প্রতি ইনসাফ। প্রত্যেক মানুষকে আল্লাহ দেখাবে আমি আল্লাহ জুলুম করি না, ইনসাফ করি। এই ইনসাফ দেখানোর জন্য দাড়ি পাল্লা সেদিন আমরা স্থাপন করব। খুব মন দিয়ে বুঝে। এখন দাড়ি পাল্লায় মাপা হবে কি? বলেন কি মাপা হবে? আচ্ছা আচ্ছা, মন দিয়ে শুনেন। দাড়ি পাল্লায় 4টা জিনিস মাপা হতে পারে। কয়টা? হয়তো 1 নাম্বার আমল মাপা হতে পারে, আমার আপনার সরাসরি আমলটা মাপবে না। 2 নাম্বার আমলকে আল্লাহ একটা দেহের উদ্যান করবে, একটা দেহে রূপান্তরিত করবে আমলকে, ওই দেহটাকে আল্লাহ মানবে। আর আল্লাহ যে দেহবিহীন কোনো কিছুকে দেহ বানাইতে পারে, এটা আল্লাহর কাছে সক্ষম, আল্লাহ পারেন এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নাল্লাহা ইউকাল্লিবুল আ'রাদা আজসাদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেহবিহীন জিনিসগুলোকে আল্লাহ দেহে রূপান্তরিত করবেন, করার পর কিয়ামতের ময়দানে ওই দেহগুলোকে ওজনের পাল্লায় আল্লাহ দিয়ে দিবেন। তাহলে দেহবিহীন জিনিসকে দেহে রূপান্তরিত করতে পারেন কে? আল্লাহ। যারা যাকাত দেয় না এলাকার, তাদেরকে একটা হাদিস শুনিয়ে দিলেন, সহিহ বুখারীর বর্ণনা। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু তারা যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে এই সম্পদ না দেওয়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে এই গুনাহটা বিষধর সাপে রূপান্তরিত হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তার সাথে কথা বলবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এখন দেখেন তার যে বদ আমলটা সাপে কিসে রূপান্তরিত? বলেন সবাই কিসে? সাপে। বলেন কিসে? তাহলে আমলকে যে দেহ বানানো যায়, দলিল এই যে সাপ বানাইলো আল্লাহ, সাপে রূপান্তরিত করে তার গলায় দিয়ে দিল। গলায় দিয়ে দেওয়ার পর সাপ, বুখারীর বর্ণনা, সাপ তার সাথে কথা বলবে। তাহলে 1 নাম্বার আমলকে ওজন দেওয়া হবে। 2 নাম্বার আমলটাকে একটা দেহ বানাবে, ওটাকে ওজন দিবে আল্লাহ। 3 নাম্বার আমলকারীকে ওজন দিবে, মানে আমারে আপনারই পাল্লায় ধরে দিবে। এটাও হতে পারে। এটা তো সহজ বিষয়, দুনিয়াতে আমরা ওজন মাপি না, মেশিনের উপর উঠে আল্লাহ এরকম মাপবেন। এখন প্রশ্ন, হুজুর আমারে মাপলে ওজন তো আমার শরীরের হবে না আমলের হবে? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মানুষের ভিতরে আল্লাহ যেমন আত্মা রাখে, কোন বান্দারে যদি আল্লাহ ওজনের পাল্লায় দেয়, তার ভিতরে নেক আর বদ আমলগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়ে তারপর ওজনের পাল্লায় দাঁড় করা হবে। আত্মা ভিতরে দেয় কে? আল্লাহ। দেখা যায়নি, আমল দেখা যায়নি, অতএব সেটাও ভিতরে দিতে পারেন কে? আল্লাহ। ওইটা দেওয়ার পর আল্লাহ ওরে ওজনের পাল্লায় দাঁড় করায় দিবে। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে। আমল নামা যে ফেরেশতারা লিখতেছে না, এগুলো ওজন করা হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ফেরেশতারা কি আসলে লেখে? হ্যাঁ লেখে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষণকারী লেখক ফেরেশতারা আছে। সম্মানিত লেখকগণ তারা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে। ইয়ালামুনা তারা জানে, মা তাফআলুন যা করো।
এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তো এখানে বলছে জানে, লেখে যে এই দলিল কি? আল্লাহ বলছেন সংরক্ষণকারী ফেরেশতারা তোমাদের উপর আছে নিয়োজিত, তারা হলো সম্মানিত লেখক। তো এটা বললে আবার আল্লাহ বলছে তারা জানে তোমরা যা করো। তো এখান থেকে প্রশ্ন হয়, হুজুর আমরা যে কিছু করি এটা বুঝলাম ফেরেশতারা জানে, কিন্তু আমাদের এই কর্মটা যে লেখে এটার দলিল কি? 25 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতারা তাদের কাছে শুধু জানে না, ইয়াকতুবুন, তারা লেখে। সুবহানাল্লাহ। তাহলে আমলনামা তৈরি হচ্ছে। বলেন আমলনামা কি হচ্ছে? এবার বুঝুন। তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي يوم القيامة على رؤوس الخلائق। আল্লাহ তাআলা আমার এক উম্মতকে কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবেন। করার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা। আল্লাহ তার সামনে 99টা আমলের খাতা খুলে দিবেন। কয়টা? 99টা। তো 99টা আমলের খাতার মধ্যে আপনার কত ছোট খাতা দেখেন? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর। প্রত্যেকটা খাতা হলো দৃষ্টি যতটুকু যাবে এই পরিমাণ। সুবহানাল্লাহ। ছোট বড় বড়। এখন তাকায় দেখে 99টা ওই খাতার মধ্যে, পৃষ্ঠার মধ্যে তাকায় দেখে শুধু বদামল বেশি। কেমন? খালি বদ বেশি। এই ব্যক্তি ভয় পেয়ে যেতেছে। আল্লাহ বলেন আতুনকিরু বিন হাদা শাইআ, একটা অস্বীকার করো। বান্দা বলবে না আল্লাহ একটা অস্বীকার করি না। তখন আল্লাহ তাআলা কি করবেন? তুখরাজু বিতাকা, একটা কাগজ বের করে আনা হবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাগজের মধ্যে লেখা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একদিকে ছোট্ট একটা কাগজ আর একদিকে 99টা বিশাল বড় খাতা। আল্লাহ বলবেন উহদুর ওয়াজনা, ওজনের পাল্লার কাছে যাও। ওই বান্দা বলবে আল্লাহ আমার এই ছোট্ট একটা পৃষ্ঠা এতগুলা ওই 99টা পৃষ্ঠার সাথে মোকাবেলা কিভাবে করবে? আল্লাহ বলবেন যাও তুমি। তো যাবে, ওজনের পাল্লার সামনে গিয়ে দেখে পাল্লার 2টা হাতল। পাল্লা কিন্তু একটা হবে, হাতল 2টা, মানে দাড়ি পাল্লা হবে কয়টা? একটা। তো পাল্লার অংশ থাকে কয়টা? 2টা না? কিন্তু দাড়ি পাল্লা হবে কয়টা? একটা। তো একটা হবে মানে কোরআনে কিন্তু বহু বছর আসছে ওয়াদাউল মাওয়াজিনা, পাল্লা সমূহ। পাল্লা সমূহ কেন বললেন? পাল্লা কয়টা? পাল্লা সমূহ কেন? এটার জবাব হলো পাল্লা সমূহ বলছে এই কারণে গুণাবলীর প্রতি। কারণ আল্লাহ একজনের ওজন দিবে না, কোটি কোটি মানুষের আমলনামা ওজন করবে। ওই আমলনামার বেশির অংশের দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন পাল্লা সমূহ, ওজনের গাড়ি পাল্লা সমূহ তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে। তোমার আমলনামা ওজন করা হবে। ওই আমলনামা ওজন যে করা হবে এটার বেশির প্রতি লক্ষ্য রেখে আল্লাহ বললেন পাল্লা সমূহ। তো যাই হোক, 2টা অংশ। فتوضع السجلات في كفة وتوضع البطاقة في كفة। একটার মধ্যে 99টা আর একটার মধ্যে ওই ছোট্ট লিখিত কাগজটা। নবীজি বলেন তাশাতিস সিজিল্লাত ওয়া থাকুলাতিল বিতাকা। 99টা বদ আমলের ওই লেখাগুলা এটা হালকা হয়ে যাবে। ওয়া সাকুলাতিল বিতাকা, ছোট্ট লিখিত কাগজটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের শেষে আছে লা ইয়াকুলু মা ইসমিল্লাহি শাইউন। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন আল্লাহর নামের সাথে ওজনে কোনো কিছু পারে না। আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। ওই ছোট্ট কাগজের মধ্যে কার নাম লেখা? আল্লাহর নাম লেখা। এখন আমার আসলে উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে হাদিস শোনানো। মূলত উদ্দেশ্য হলো হাদিস শুনিয়ে হাদিস থেকে কি শিখলাম? আমল নামাজে ওজন করা হবে, এটা প্রমাণ করা। ওই যে আমল নামা একটার মধ্যে রাখবে, একটা খাতা আর একটা 99টা, তাহলে আমল নামাজে পাল্লায় রাখা হবে, এটারও কি আছে? দলিল আছে। বাকি ইমাম বুখারীর মতে আমল ওজন করা হবে। এজন্য ইমাম বুখারী বলেছেন ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান। আদম সন্তানের আমল সমূহ এবং তাদের কথাগুলা ওজন করা হবে, এটা ইমাম বুখারীর অভিমত। তাহলে 4টা অভিমত পাইলাম। আমল ওজন করা হবে, আমলকে একটা দেহে রূপান্তরিত করে এটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমল কারীকে ওজন করা হবে। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে। আমরা দোয়া করবো আল্লাহ আপনি আমারে ওজন করেন আর আমল নামা ওজন করেন আর আমল ওজন করেন। মাবুদ আমার নেকির পাল্লা যেন ভারী হয়ে আমি জান্নাতি হয়ে যাই, এটা আপনার কাছে চাওয়া।
আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। চলেন সূরা নাবায় চলে যাই। তাহলে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মিজানের ওজনের পাল্লা আল্লাহ কায়েম করলেন, বাস শুরু হয়ে গেল বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থায় তখন কি হবে বলেন? একদল হবে হতভাগা, একদল কি হবে? আর একদল হবে সৌভাগ্যবান। সূরা হুদের 105, 6, 7, 8 নম্বর আয়াতে আলোচনাগুলো আছে। আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে একটা দল হবে হতভাগা আর একটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, আল্লাহ বলেন যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যাদের সৌভাগ্য তাদের ঠিকানা আল্লাহর চিরস্থায়ী জান্নাত। তাহলে চলি, এরপর আল্লাহ বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, আসমান খুলে দেওয়া হবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, নতুন আসমান জমিন আল্লাহ রূপান্তরিত করবেন। এই জমিনের উপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন। নবীজির সুপারিশে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন, দাড়ি পাল্লা স্থাপন করবেন। একদল হবে সৌভাগ্যবান, আরেক দল হবে হতভাগা। এই হতভাগাদের জন্য জাহান্নাম উত পেতে আছে, বলি নাউজুবিল্লাহ। এই কথাটাই সূরা নাবা 21 নম্বর আয়াত থেকে শুরু। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে আছে লিত্তাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হিসাবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেটায় তারা যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা শীতল পানি পান করবে না, আস্বাদন করবে না, ঠান্ডা পানি আস্বাদন করবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি আর জাহান্নামীদের পুঁজগুলা তারা খাবে। জাহান্নামীরা জাহান্নামে আছে, দারোগা মালিককে ডাক দিবে, ও মালিক আল্লাহরে বলো খাবার দিতে। ফেরেশতা বলবে আল্লাহ খাবার চায়, আল্লাহ বলবে দিয়ে দাও। আল্লাহ কি দিব? জাক্কুম দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, কাঁটাযুক্ত জাক্কুম ফল দ্বারা খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। তো খাইতে খাইতে গলা আটকায় গেছে। এবার মালিককে বলবে মালিক আল্লাহর পানি দিতে বলো। আল্লাহ আর পানি চায়, পানি দিব কিভাবে? তো আল্লাহ বলবে দিয়ে দাও। কি দিব আল্লাহ? গাসসাক দিয়ে দাও। সদীদু আহলিন নার ওয়া কাইফু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এদেরকে পানি হিসাবে দাও। ওই ফুটন্ত গরম পানি, পুঁজ ইত্যাদি এগুলা দিবে। তাফসীরে কিতাবে আসছে আপনার ওই যে সূরা গাশিয়া, যেটা জুমার নামাজে হুজুররা পড়ে, হ্যাঁ, এই সূরা গাশিয়ার তাফসীরে আসছে যখন ফুটন্ত গরম পানিটা আপনার সামনে নিবে, যখন এটা আপনার সামনে নিবে, এটার তাপে সামনে নেওয়ার সাথে সাথে তাপে ওর মাথার যত খুলি আছে এইগুলা আপনার মাথা থেকে গলা দিয়ে গিয়ে পেটের নাড়ি বুড়ি যা আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হবে গরমে তাপে। খাইলে অবস্থাটা কি হবে? কিন্তু খাইতে হবে, এরকম না যে ফেলে দিতে হবে না, তো খাইতে খাও, খাওটা খাইতে হবে। তোমার হালাত এরকম হয়েছে না, আবার তোমাকে হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ তাআলা বলেন চামড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নতুন চামড়া আবার লাগায় দিব। চামড়া সিদ্ধ হবে, আমি নতুন চামড়া লাগায় দিব, আযাব শেষ হবে না। তারা মৃত্যু কামনা করবে, মালিককে ডাক দিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক আল্লাহকে বলো না ফয়সালা করে দিতে, মৃত্যু দিয়ে দিতে। এইভাবে মালিককে তারা লম্বা সময় ডাকবে। মালিক হঠাৎ তাদের ডাকে সাড়া দিয়ে বলবে চুপচাপ কথা বলবি না, ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের মধ্যে বসবাস করতে থাকো। এবার আল্লাহর ডাকবে, মালিককে ডাইকা কাজ হয় না, ডাকবে ডাকবে আল্লাহ, আল্লাহ ডাকবে। লম্বা সময় পর আল্লাহ বলবে বলো কি বলবা? মালিক যেই সময় পরিমাণ পরে বলছে, আল্লাহ এর চেয়ে আরো অনেক বেশি সময় পরে বলবে বলো কি বলবো। তখন জাহান্নামীরা খুশি হবে যে আল্লাহ ডাকে সাড়া দিচ্ছে। তখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ একটু আমাদেরকে সুযোগ দেন, ভালো ভালো কাজ করবো। আল্লাহ যে জবাবটা দিবে আপনারা অবাক হয়ে যাবেন। 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপচাপ আযাব ভোগ করতে থাকো, লাঞ্ছিত অবস্থায় আমার সাথে আর কথা বলবা না। বাস কথা বলা শেষ। মানে আল্লাহ জবাব দিয়ে দিবে, ডাকছো তো অনেকদিন, এখন আমার জবাবটা শোনো, কি জবাব বলো।
আল্লাহ একটু সুযোগ দেন না, ভালো কাজ করবো। তখন আল্লাহ বলবে ইখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কথা বলবো না, শেষ। এই কথা বলার অপশন শেষ। সেখানে তারা মৃত্যু কামনা করবে জাহান্নামীরা। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, এক মৃত্যু হয়ে গেছে, আর মৃত্যু সেখানে আস্বাদন করবে না। তারা বারবার বলবে আল্লাহ ধ্বংস হয়ে গেলে বাঁচি। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, আজকে এক ধ্বংস কামনা করো না, ওয়াদউ সুবুরান কাসীরা, একটা ধ্বংস খালি কামনা করো, আরে অনেকগুলো কামনা করো, কারণ সবেমাত্র শুরু, আরো তো ধ্বংস আছে তোমাদের, একের পরে এক ধ্বংস হতেই থাকবা। জাহান্নামীদের একটা আযাব কি হবে আপনার, ওদের মনে হবে মরে গেলাম গেলাম গেলাম। আল্লাহ বলে না, মরবা না। তোমার মনে হবে মরে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, এটাও একটা আযাব, তুমি মরবা না। এই হলো আপনার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে আছে। ওই যে ফাসালা, যারা হতভাগা হবে এরা জাহান্নামে যাবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা, পরিপূর্ণ ফলাফল হিসাবে এটা তাদেরকে দেওয়া হবে। এটা বলে ফলাফল, এটা কি ফলাফল, জাহান্নামীদের ফলাফল। এখন প্রশ্ন, হুজুর এদেরকে কেন দিবে আল্লাহ? তাদের বড় দাগে, মোটা দাগে দুইটা অপরাধ আছে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবাও ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, হিসাব যে হবে এটা তারা আশা করতো না। তারা বলতো থুর, হুজুররা আন্দাজে কিছু পায় না, আর বুঝা বা পরকালে বলে হিসাব হইব, এটা তারা আশা করতো না, এরকম বলতো। আর ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করতো। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব লিপিবদ্ধ করে জমা করে রেখেছি, সবকিছু লিপিবদ্ধ করে রেখেছি। এবার জাহান্নামীদেরকে আল্লাহ সর্বশেষ একটা কি বলে দিবেন? জাহান্নামীদেরকে ফেরেশতাদের মাধ্যমে, শোনো, কথাবার্তা বইলা লাভ নাই, ফাযুকু, খাইতে থাকো, খাইতে থাকো মানে আযাব ভোগ করতে থাকো। ফালাম নাযীদাকুম ইল্লা আযাবা, আমি তোমাদেরকে আর বাড়াবো না, শুধু আযাব বাড়াবো। কি বলে, আমি তোমাদেরকে আর বাড়াবো না, শুধু আযাব বাড়াবো। বাস, এই আযাব চলতে থাকবে, শুধু আযাব বাড়াবো, একের পরে এক আযাব তোমাদেরকে বাড়াবো, এটাই তোমাদের শাস্তি হবে। এই গেল জাহান্নামীদের হালাত। এগুলো 30 নম্বর আয়াত, সূরা নাবা 31 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা সৌভাগ্যবান হবে, ওই যে দুই দল, আরেক দল সৌভাগ্যবান মুত্তাকি, তাকওয়া অর্জনকারী, তাদের জন্য সফলতা। সুবহানাল্লাহ। হাদাইকা, বাগান সমূহ, ওয়া আ'নাবা, আঙ্গুর সমূহ। বলেন কি? এখন আপনি বৈশা বৈশা এইভাবে আঙ্গুর খাবেন, মনে পড়ছে আপনার, ও আঙ্গুর খাইতে মন চাইতেছে, আল্লাহ বলেন ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা, গাছের ডালাগুলা, ছড়িগুলা সামনে আসবে হযরতের, জি হযরত আপনি খান, এই সামনে আসবে, এখানে আসবে, মুখের এখানে আসবে, জান্নাতে, জান্নাতি উইঠা পারবে। আল্লাহ বলে না, তোমার কি পাইরা কষ্ট করার জন্য জান্নাতে আনছে, তুমি এইভাবেই থাকবা, মন চাইছে ছড়ি তোমার সামনে আসবে, এবার তুমি খাওয়া শুরু করো। কি করো? খাওয়া শুরু করো। সূরা রহমানটা বলবেন, দেখবেন অনুবাদটা বলবেন, অসাধারণ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান থেকে সামনে রমজান, একটু হুজুরা মুসল্লিদেরকে শোনাই দিতে পারেন এখান থেকে, অসাধারণ কথা। আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা, যাদের কোনদিন আর বয়স বাড়বে না, তরুণী আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। সমবয়স্কা স্ত্রী আল্লাহ তাদেরকে দান করবে। স্ত্রীরা কেমন রূপবতী হবে? জান্নাতীরা নবীজির সাথে আল্লাহরে দেখতে যাবে কয়েকদিন পর পর। সুবহানাল্লাহ। বর্ণনা আছে শুক্রবারে, কিবারে? জুমার দিন। তো জান্নাতে যখন আল্লাহকে দেখতে যাবে জান্নাতীরা, স্ত্রীরা সাজায়া দিবে। স্বামীরা আল্লাহকে যখন দেখবে, দেখার পর স্বামীরা আগের চেয়ে আরো সুন্দর হয়ে বাসায় ফিরবে। বিবিদেরকে যে রেখে গেছে যে অবস্থা, আইসা দেখবে বিবিরা আগের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে। একটু না, ঠিক আছে, সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, একটু বুঝে নিবেন। জাহান্নামে জাহান্নামীদের আযাবের ব্যাপারে আল্লাহ কি বললেন? তোমাদের আযাব খালি বাড়ানো, তোমাদের আযাব খালি, আর জান্নাতীদের নিয়ামত খালি বাড়ানো। এই যে আপনি যে সুন্দর ছিলেন, আরো সুন্দর হবেন, হুজুর আরো হয়েছেন, আরো হবেন, আরো হবেন, স্ত্রী সুন্দরী আছে, আরো হবে, হতেই থাকবে, এই নিয়ামত চলতেই থাকবে। এই হলো কাওয়াইবা আত-তারাবা।
ওয়াকাসান বিহাকাল লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, পরিপূর্ণ পান পাত্র থাকবে। এই পান পাত্র সেখানে থাকবে জান্নাতীদের জন্য। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো অনর্থক কিছু শুনবে না এবং মিথ্যা কিছু সেখানে তারা শুনবে না। তাহলে অনর্থক কিছু শুনবে না, মিথ্যা তারা সেখানে শুনবে না। কোথায়? জান্নাতের মধ্যে। তাহলে আমাদের কি উপায়? খুব মন দিয়ে শুনবেন। কিয়ামতের বিষয়ে আগে একটু আকীদাটা ঠিক করেন। বলেন, কিয়ামত হতে পারে না নিশ্চিত হবে? সন্দেহ আছে কোনো? দুই নাম্বার, আমাদের ঘুমের মধ্যে পরকালের দলিল আছে? এই প্রতিদিন কিন্তু দোয়া করেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, জিন্দা হইছি। আমাদের সৃষ্টি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, এটার মধ্যে দলিল আছে? রাতের বিপরীতে, দিনের বিপরীতে, নারীর বিপরীতে, পুরুষের বিপরীতে, ইহকালের বিপরীতে, একের পর এক আল্লাহ তাআলা দলিল দিয়েছিলেন। এরপরে আল্লাহ এক পর্যায়ে বললেন, কিয়ামতের ময়দানটা সুনির্ধারিত। 4 নম্বর আলোচনা ছিল সুনির্ধারিত। এটা আল্লাহ মুলতবি করে রাখছেন। কিয়ামতের ময়দানে কিছু আলামত প্রকাশ করলেন আল্লাহ। আসমান ফেটে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনের উপরের পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে মরিচিকার মতো করে ফেলবে। এরপরে আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে নামিয়ে এনে নতুন পরবর্তিত জমিন আসমান আল্লাহ আবার সৃষ্টি করবেন। এখানে কিয়ামতের ময়দান কায়েম করবেন। সেখানে বিচার ব্যবস্থা হবে, ওজনের পাল্লা কায়েম করবেন। ওই ওজনের পাল্লায় ওজন দেওয়ার পর গ্রুপ হবে দুইটা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। হতভাগাদের ঠিকানা জাহান্নাম, সৌভাগ্যদের ঠিকানা জান্নাত। আল্লাহ যেন আমাদের সকলকে ওজনের পাল্লায় আমাদের আমলনামা নেকির ওজনটা যেন বেশি হয়ে আমরা জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বিষয়, আমাদের জন্য একটা গরিব মহিলা তার স্বামী মারা গেছে, তার জন্য দোয়া করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন গরিব মহিলা, তার স্বামী মারা গিয়েছে, তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তার স্বামীকে জান্নাতবাসী করেন। আমিন। যুবকদের উদ্যোগে মাহফিল, প্রবাসীদের উদ্যোগে মাহফিল, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। পয়সা আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে, আমার সংকলনটা, এটা আপনারা 1 থেকে 8 খণ্ড সংগ্রহ করতে পারেন। যদি চান সবাই এটা রেখে দিতে পারেন, ওলামা হযরত সহ সর্বসাধারণ, খুব কাজ হবে, মুখস্থ করে ফেলবেন। আমি যে পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতে ওখানে লেখাগুলা সাজানো আছে। বিশেষ করে প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, জামাই বউগুলা মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, 64টা অধিকার। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। 2 জনগুলো মুখস্থ করে ফেলবেন এটাও। পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। এখানে একটা প্রশ্ন লেখা হয়েছে, এটা আশা করি ষষ্ঠ খণ্ডেও পাওয়া যাবে। হ্যাঁ, সপ্তম খণ্ড, অষ্টম খণ্ড, এই খণ্ডগুলোর মধ্যে আছে হলো আপনার নামাজের মাসলা মাসাইল, পাক নাপাকি ইত্যাদির মাসালা। এক ভাই একটা বিষয় জানতে চাইছে, আসলে কথা হলো আমি মাহফিলের মধ্যে কিছু জানাইতে পারি না, অতটা আমার যোগ্যতা নেই। দ্বিতীয় বিষয় হলো যে বিষয়টা এটা হালতের উপরে, বিষয়টা হালতের উপরে, হালাতের উপরে, এলাকাবাসীর হালাতের উপরে আসলে বিষয়টা। বাকি অতিরিক্ত ভালো না, একটা বিষয় লেগছে অতিরিক্ত আর কি, এটা ঠিক না। একটা বিষয় যাও, যিনি বলছে উনি বুঝতেছেন। তো মোটামুটি হালতের উপর যদি এলাকা থাকে তাহলে ঠিক আছে। কোনো কোনো এলাকার জন্য ঝামেলা আছে, ডিস্টার্ব আছে। বিশেষ করে যে আজকে 12টার পরে মাইক চলছে, এটাও ঠিক হয় না আসলে। এটা আমার কারণে হয়ে গেছে। তারাবো বিশ্ব রোডে একটা গাড়ি গর্তে পড়ে গিয়েছে, ওখানে আমরা লম্বা সময় বসেছিলাম। তো এটাও আল্লাহ ফায়সালা ছিল, যাই হোক আমরা 10:30টার আগে আসতে পারতাম, এটা আমাদের ইয়া ছিল। তো আল্লাহর ফায়সালা, সেখানে এক জায়গায় আপনার প্রায় 48 মিনিট আমরা শুধু এক জায়গায় বসা ছিলাম। 48 মিনিট এক জায়গায়, গাড়ি সামনে পিছনেও যায়নি। তো এটাও আল্লাহর ফায়সালা ছিল। যাই হোক, সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করব সবার সাথে যেন আমার জান্নাতে আল্লাহ দেখা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঈমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা যখন স্থাপন করা হবে মাওলা,
আল্লাহ সেদিন ওজনের পাল্লায় ওজন দেওয়ার পর আল্লাহ মানুষের আমল নামার বিচারে মানুষের মধ্যে দুটি গ্রুপ হবে, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। আল্লাহ আমরা যেন সৌভাগ্যবান হই, আজকে আমাদের নামগুলা সৌভাগ্যবানদের খাতারে লিপিবদ্ধ করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ মনের নেক আশাগুলো আপনি পুরা করেন। আল্লাহ পেরেশানি থেকে হেফাজত করেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে ওলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফরগুলো আপনি নিরাপদ করে দেন। আল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে দেন। আল্লাহ বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে দেন। আল্লাহ বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে দেন। কোন ধরনের ষড়যন্ত্র বিপদ আপদ থেকে ইজতেমাকে আপনি হেফাজত করেন। আল্লাহ 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 আমাদের দোয়া আপনি কবুল করেন। জানমালের অ্যাক্সিডেন্ট, রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। মাহবুব মেহেরবান মাওলা, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আরজিটা আপনি কবুল করে দেন। আল্লাহ আরজিটা আপনি কবুল করে দেন। আল্লাহ যেদিন মারা যাবো ইমানের সাথে মৃত্যু দিয়ে মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়ে উলামা তুলামা সুলাহা আওয়াম আইম্মা মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে দেন। মা বোনদেরকে পর্দা নসীব বানায় দেন। আল্লাহ 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 আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। যুব সমাজ প্রবাসী ভাইদেরকে কবুল করে দেন। প্রবাসে যারা আছে তাদের হায়াতে তৈবা দান করেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আমাদের মধ্যে ছোট বড় যে যে পেশায় নিয়োজিত আছে সকলের হালাল কামাই